নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি সিস্টেম সফটওয়্যার সম্পর্কে। তো এখানে সিস্টেম সফটওয়্যার কাকে বলা হয়? যেসব প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টির মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার সমূহকে নিয়ন্ত্রণ, পরিচালনা এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর উপযোগী পরিবেশ তৈরি করা হয়, তাকে সিস্টেম সফটওয়্যার বলে। এটি ব্যবহারকারী এবং কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে সংযোগ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। অর্থাৎ কি, আমরা দেখো এখানে যে হার্ডওয়্যারগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারগুলো চলে কিসের সাহায্যে? সফটওয়্যারের সাহায্যে। তো এই হার্ডওয়্যারের সঙ্গেও যখন আমরা যে সফটওয়্যার আমরা ইনস্টলেশন করি, তখন কী করে একে অ্যাক্টিভ করে, এবং অ্যাক্টিভ করে কী কাজ করে? এই অ্যাক্টিভ করে আলাদা কোনো আরেকটা সফটওয়্যার, অর্থাৎ কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তো এই যে কাজটা করে, এই কাজটাকেই হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ আমাকে যে সিস্টেম সফটওয়্যার সিস্টেমকে পরিচালনা করে এবং এই সিস্টেমের মধ্যে আরও অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করার, মানে চালনা করার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, তাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার আমরা মেইনলি আমাদের কী আছে, আমাদের অপারেটিং সিস্টেমকে আমাদের বলা হয় যে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ কি, এটা আমাদের যে কোনো কম্পিউটার হোক, মোবাইল হোক, বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস একটা প্রাথমিক একটা সফটওয়্যারের দ্বারা চালনা করা হয়। তো সেই সফটওয়্যারটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। অর্থাৎ কি, যে হার্ডওয়্যারকে, কোনো একটা হার্ডওয়্যার যে সফটওয়্যার দ্বারা চলছে, বা একটা অন্য সফটওয়্যারকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালনা করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, সেই হলো আমাদের অপারেটিং সিস্টেম। তো আমরা যেমন সাধারণত আমাদের বহুল ব্যবহৃত, আমরা যারা স্টুডেন্ট তারা বেশি ব্যবহার করি উইন্ডোজ ব্যবহার করি, লিনাক্স আমাদের নেটওয়ার্কিং বা সার্ভারের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, এবং অ্যান্ড্রয়েড আমাদের মোবাইলে যে অপারেটিং সিস্টেম আছে তাকে বলা আছে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তো এটা হলো আমাদের মূলত আমাদের যে হার্ডওয়্যারকে চালনা করা হচ্ছে। তখন হার্ডওয়্যার চালনা করার জন্য যে সফটওয়্যার, তো সেটা হলো আমাদের সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে আর এই মানে আমাদের এই যে মধ্যে তা বাদেও যে আমাদের যে অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু কিছু আলাদা স্পেসিফিক নির্দিষ্ট সফটওয়্যারগুলো থাকে, সেগুলোকে আমাদের সিস্টেম সফটওয়্যার বলা হয়। এবং সেটা কী কাজ করে, সেটা আমাদের বলে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। অর্থাৎ কি, আমাদের ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে। অর্থাৎ কি, ল্যাঙ্গুয়েজ প্রসেসর মানে কি, দেখো আমরা যে বাংলা ভাষায় কথা বলি, তো অতএব আমাদের প্রত্যেকের মাথায় একটা করে ল্যাঙ্গুয়েজ প্রসেসর ঢুকে আছে। কীভাবে ঢুকে আছে? আমরা ছোটোবেলা থেকে আমরা অ আ ক খ শিখেছি, সেটা কীভাবে শব্দ গঠন করা হয়, সেই কীভাবে আমাদের শব্দ থেকে আমাদের বাক্য থেকে প্যারাগ্রাফ বা একাধিক কথা আমরা বিভিন্ন বলছি, তা ধীরে 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 আমরা এগুলো শিখেছি। তা সেটা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ জিনিস। তো এই আমরা যখন আবার আরেকটা ভাষা শিখেছি, ইংলিশ ভাষা, তো তখন কি হয়, যখন আমরা মনে করি কোনো ইংলিশ শব্দ শুনি, তখন সেটাকে তার বাংলা ভাষায় রূপান্তর করে তারপর আমরা বোঝার চেষ্টা করি। বা যারা প্রথমে বাংলা শিখেছে, তো তাদের মেমোরিতে আমাদের যে শব্দের ছাপটা বেশি, যে ল্যাঙ্গুয়েজের ছাপটা বেশি, সেটাতে সে আমাদের কী করে, সেটাকে কনভার্ট করে। ঠিক তেমনি এখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার হলো এমন একটা সফটওয়্যার যা কী কাজ করে, ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে। অর্থাৎ আমাদের যে কম্পিউটারগুলো সব কিছু চলে কিসের সাহায্যে? আমাদের বাইনারি সিস্টেম, অর্থাৎ 0 and 1 সাহায্যে। অর্থাৎ 0 and 1কে আমাদের ইলেকট্রিসিটি, এর মধ্যে যে সার্কিট বোর্ড আছে, সেই সার্কিট বোর্ডের মধ্যে আমাদের ইলেকট্রিসিটির ফ্লো অনুযায়ী কাজ করে। তো সেই ফ্লোগুলো আমাদের একটা সংখ্যাকে আমার নির্ভর করা হয়। তো তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তা 0 দিয়ে আমরা যে প্রোগ্রামিং লিখি বা কোডটা লিখি, তাকে বলা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। তো সাধারণ মানুষের পক্ষে সেই ল্যাঙ্গুয়েজ লেখা খুবই দুরূহ ব্যাপার, খুবই কঠিন। তো সেই জন্য আমাদের কী করা হয়েছে, তার জন্য আমাদের আরও একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর ব্যবহার করা হচ্ছে, যেমন অ্যাসেম্বলার, কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। অর্থাৎ কি, আমরা যখন ব্যবহারকারী যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি C++, জাভা, এইগুলো বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে যখন কোনো কোডিং লিখবে, অর্থাৎ ইংরেজি অক্ষর দিয়ে কোডিং লিখবে, সেটা কী কাজ করবে, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাছে দিবে যে তুমি এটাকে কনভার্ট করো। কিসে কনভার্ট করো? মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করো। অর্থাৎ মেশিন যেটা বোঝে, তা আর মেশিন যেটা বোঝে সেটা আমরা বুঝি না, আর আমরা যেটা বুঝি সেটা মেশিন বোঝে না। তো সেই জন্য আমরা আমাদের বোঝার জন্য আমরাকে এক ধরনের অ্যাসেম্বলার ট্রান্সলেটার তৈরি করেছি। তো তার মধ্যে হলো আমাদের অ্যাসেম্বলার একটা, যে শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তারপরে যে কম্পাইলার হলো পুরো আমাদের কী কাজ করে, আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামগুলো সেইগুলোকে কনভার্ট করে। ইন্টারপ্রেটারও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে। তবে এতে দুজনের মধ্যে একটা চরিত্র আলাদা আছে। কী আলাদা আছে? কম্পাইলার হলো পুরো প্রোগ্রামটাকে একবারে পড়ে তার মধ্যে সমস্ত ভুল ত্রুটি নির্ধারণ করে, আর ইন্টারপ্রেটার হলো কি,
প্রত্যেকটি লাইন আলাদা আলাদা করে পড়ে তার সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এইটা হলো আমাদের মূল জিনিস, যে আমাদের কীভাবে আমাদের যে আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ যে আমরা সাধারণ ইউজার যেটা বুঝি, বা যে C++, জাভা, পাইথন, আমরা ক্লাস থার্ড সেমিস্টারে আমরা পড়বো পাইথন, সেই পাইথন ল্যাঙ্গুয়েজগুলো কনভার্ট করে ইন্টারপ্রেটারের দ্বারা। তো এরকম এক একটা ল্যাঙ্গুয়েজ C++ কম্পাইলের দ্বারা ইন্টারপ্রেটার হয়, জাভা কম্পাইলার দ্বারা ইন্টারপ্রেট হয়। তো এইগুলো অর্থাৎ কি এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা ট্রান্সলেটারকে বেছে নিয়েছে, সেই ট্রান্সলেটার ব্যবহার করে তার যে লেখা, মানে সাধারণ ইউজার যে লিখেছে যে প্রোগ্রামটা, সেটাকেও তার নিজের মতো করে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলেছে। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসরও আমাদের সিস্টেম প্রোগ্রামের মধ্যে পড়ছে। এরপরে পড়ছে লিঙ্কার লোডার। লিঙ্কার আর লোডার, মানে লিঙ্কার মানে বুঝতে পারা আছে লিঙ্ক করা, আর লোডার মানে অর্থাৎ লোড করা। তো লিঙ্কার মানে কার লিঙ্ক করে, অর্থাৎ আমরা যখন বড় সফটওয়্যার তৈরি হয় তখন ছোটো ছোটো প্রোগ্রামগুলো থাকে। তো সেই ছোটো ফাইলগুলোকে যুক্ত করে একটা আলাদা ফাইল তৈরি করা হয়, তাকে বলা হয় আমাদের এক্সিকিউটিভ ফাইল বা লিঙ্কার ফাইল। তো লিঙ্কার ফাইল হিসেবে আমরা অনেক সময় ধরতে পারো তোমাদের কোনো একটা নোটবুক, মনে করো যা কোনো একটা দোকানদার, সে তার একটা ছোটো খাতায় লিখে দিয়েছে বিভিন্ন 10, 50, 20, 30টা তার গোডাউন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাল আছে। তো কোথায় কী মাল আছে, কী আছে, তো সেইগুলোকে সে ছোটো একটা খাতায় লিখে রাখে, এবং সে সেখান থেকে কন্ট্রোল করে। মনে করো বলে এই গোডাউন থেকে আমাকে 500 মাল বের করো, তো সেখান থেকে 500 মাল অ্যাড করলো। আর মনে করো 1000 অ্যাড হলো, তো 1000 অ্যাড হলো। তো এই যে ছোটো গোডাউনগুলো আছে, বা ছোটো আমাদের এখানে প্রোগ্রামের ক্ষেত্রে বলছি ছোটো প্রোগ্রামগুলো, এইগুলো যখন একসঙ্গে যুক্ত একটা আলাদা ফাইল, মানে এগুলোকে চালনা করার জন্য আলাদা একটা ফাইল তৈরি হয়, তাকে বলে লিঙ্কার ফাইল। তো যেটা EXE ফাইল। আর হলো লোডারের কাজ কি? লোডার একটা আমাদের সিস্টেম সফটওয়্যার। সে কী কাজ করে, আমাদের যে ফাইলকে, আমাদের সেকেন্ডারি ফাইলকে, অর্থাৎ আমাদের হার্ড ডিস্কের মধ্যে যে ফাইলগুলো আছে সেইগুলো আমাদের মেমোরিতে লোড করে, অর্থাৎ র্যামে লোড করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালনা করি, আমরা কম্পিউটারে যে সুইচ অন করি, তখন সুইচ অন করলে যে আমাদের যে ফাইলগুলো আমাদের হার্ড ডিস্কের মধ্যে ছিল, সেই ফাইলগুলো আমাদের কী করে, সে লোডার সেই ফাইল থেকেগুলোকে সেখান থেকে নিয়ে এসে আমাদের র্যামে দিয়ে দেয়। র্যাম সেগুলোকে প্রসেসরের কাছে দেয়, প্রসেসর সেগুলোকে প্রসেস করে আবার র্যামের কাছে দিয়ে তারপর আমাদের কী করে কম্পিউটারটাকে চালনা করে। তো এইটাকে বলা হচ্ছে লিঙ্কার অ্যান্ড লোডারের কাজ। তো এগুলো আমরা পরবর্তী ডিটেলস আরও ভালো করে পড়বো। তথা সিস্টেম সফটওয়্যারের প্রধান কাজ হলো কি, কম্পিউটার হার্ডওয়্যার চালনা করা, কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করা, ডেটা স্টোরেজ ও মেমোরি ম্যানেজমেন্ট করা, ও ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে সমন্বয় সাধন করা। তো এই সমস্ত কাজগুলো হলো কাউকে সিস্টেম সফটওয়্যারের কাজ, অর্থাৎ কি সিস্টেম যে আমাদের সিস্টেম চালায় এবং সে এই সমস্ত কাজগুলি করে। তো আজকের ভিডিওটা আমরা এইটুকুই রাখছি। এরপরে আমরা এই যে সিস্টেম প্রোগ্রামের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসরের যে বিভিন্ন পার্টগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজ প্রসেসরে আমরা পার্টগুলো পরপর করে পড়বো। কারণ এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসটা খুবই দরকারি। কারণ কি, আমরা পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, সেগুলো আমাদের বুঝতে পারবো। তো সেখানে আমাদের কিছু টার্ম আছে, সেসব টার্মগুলো পরবর্তী ভিডিওতে পড়বো। তো আজকের ভিডিওতে আমরা এটুকুই রাখছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।